আপনার বিয়েতে কি প্রাক্তনকে নিমন্ত্রণ করতে চান? কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কি মনে হচ্ছে? বিয়ে এমন একটা সম্পর্ক যেটা প্রেম বা ভালোবাসার অনিবার্য পরিণতি বলে ধরা হয়। ব্যাপারটাকে পজিটিভলি নেবেন, নেগেটিভ ভাবে নয় প্লিজ। বিয়ের ক্ষেত্রে একাধিক ঘটনা ঘটে যার সঙ্গে দুজন মানুষ নয়, দুটো পরিবার বা দুটো ভিন্ন পরিবেশ মিলেমিশে একাকার হয়। যে কোনো ধর্মমতেই একটা মাঙ্গলিক অনুষ্ঠান থাকে বিয়ের জন্য, যার মাধ্যমে শুভ সম্পর্কের সূচনা হয়। খুব স্বাভাবিকভাবেই সকলে চাইবেন সেটা নির্ঝঞ্ঝাট ভাবে হোক, কিন্তু অনেকটা টেলিভিশনের মেগা সিরিয়ালের মতো প্রত্যেক বিয়েতেই কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। আসলে এই পৃথিবীতে একসঙ্গে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তাই যাদের অনুষ্ঠান, যারা বিয়ে করছেন তারা কতটা খুশি আছেন সেটা ঠিক রাখা, ঠিকভাবে মেনে চলাটা দরকার। এখানে ব্যাঘাত ঘটাতে পারে তৃতীয় ব্যক্তি। ঠিক ধরেছেন, আমরা প্রাক্তনের কথাই বলছি। ভাবুন তো, বর্তমান সময় দাঁড়িয়ে যদি অতীত ধরা দেয়, কিছুক্ষণের জন্য থমকে তো যাবেন। ফ্ল্যাশব্যাকে ফিরতে চাইলে খানিকটা নস্টালজিয়া মনের মধ্যে জায়গা করে নেবে, অর্থাৎ বর্তমানে যে সময়টা পুরোপুরি উপভোগ করার কথা ছিল তার বেশ কিছুটা অংশ অতীত কেড়ে নেবে। সেটা কোনোভাবেই বর্তমানের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর নয়। তাহলেই ভেবে দেখুন, আপনার বিয়েতে যদি প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা এসে হাজির হন তাহলে কোন কোন ঘটনা ঘটতে পারে। প্রেমের জোয়ারে মন ভাসিয়ে দিতে সকলেই চায়, এতে অন্যায়ের কিছু নেই। আবার এটাও সত্যি, সবার ক্ষেত্রে প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। সবসময় উপন্যাস তৈরির রসদ পাওয়া যায় না, ছোট গল্পও হয় যেটা শেষ হয়েও শেষ হয় না। এতে খারাপ কিছু নেই। আবার এটা মনে রেখে জীবনকে আগামীতে এগিয়ে যাওয়া থেকে থমকে দাঁড়ানোর মধ্যে বীরত্বের কিছু নেই। প্রাক্তন থেকে বর্তমানে যখন আপনি প্রবেশ করছেন, খুব স্বাভাবিকভাবেই নতুন একটা কমিটমেন্টের দিকে এগোচ্ছেন। একবার ভেবে দেখুন, যতই ভালো বন্ধুত্বের সম্পর্ক হোক না কেন, আপনি যদি দেখেন বিয়েতে আপনার স্ত্রীর প্রাক্তন প্রেমিক বা আপনার বরের প্রাক্তন প্রেমিকা এসে হাজির, সাবলীলভাবে ব্যাপারটা গ্রহণ করতে পারবেন তো? এখানে যদি প্রেমের সম্পর্ক থেকে বিয়েটা হয়, সেক্ষেত্রে যে ব্যাপারটা হবে ঠিক সেভাবেই সম্বন্ধ করে বিয়ে হলেও একই রিয়াকশন হবে। আসলে আমরা সকলেই নিজেদের প্রেম ভালোবাসা প্রিয় মানুষদের নিয়ে বড্ড বেশি স্বার্থপর থাকতে চাই। আলট্রা মডার্ন যুগে হয়তো এই ঘটনা অনেকটা স্বাভাবিক, কিন্তু এখনো এমন মানসিকতা আছে যেখানে বর্তমানের মধ্যে যদি প্রাক্তন এসে যায়, কোথাও একটা বিচ্ছেদের ভাঙনের আভাস পাওয়া যায়। একটা প্রশ্ন করি, উত্তরটা নিজের বুকের ওপর হাত রেখে দিন তো। জীবনে যে সম্পর্কগুলো ভেঙে যায়, সেখানে কি কখনো ভালো মনে রাখার মতো কোনো ঘটনা নেই? অবশ্যই আছে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেগুলো বুকের মধ্যে কেমন যেন চিনচিনা ব্যথার জন্ম দেয়, তাই না? তাই শুধু শুধু খুঁচিয়ে ঘা করার দরকার নেই। বুঝতে পারছেন তো কি বলার চেষ্টা করছি? বাকিটা আপনার বিষয়, মতামত অত্যন্ত ব্যক্তিগত। তবে আমরা চাইবো আপনি খুব ভালো থাকুন এবং লাইফ পার্টনারকে নিয়ে সুখী জীবনের দিকে এগিয়ে চলুন। সাজবেলা ডিজিটাল, সফল হোক স্বপ্নের।